বাইরে জওয়ান, তুমি যখন জমিন ও মানুষের সদকা দিবাই, তুমি মিঠাই লইয়া কুটুম বাড়ি যাইবাই, তুমি খাইতাই নোটটি 675 টাকা দাম। হ্যাঁ, বাড়ির নোটটি 6 চালা বেটা চা খায় না, আর কুটুম বাড়ি যাইতে লইব নিজনের মাল যেগো 60 টাকায় মিলে, 20 টাকা 25 টাকায় বাজারে বিস্কুট এগো না, তুমি যেগো পছন্দ করো ওগু তুমি লইয়া যাইতে, অর্থাৎ তুমি ওলা বাটে হইতে, তুমি সদকা দিতে, ভালো জিনিস দিতে। এর জন্য আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, এর নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালহার অনেক খেজুরের বাগান আসলো, কিন্তু মদিনা শরীফের নিকটে একটা খেজুর বাগান, যে বাগানের নাম হইল বিরুহা। বাগানের নাম হইল বিরোহা বাগান। হযরতে আবু তালহা ফরমায়, আমার যত বাগান আছে সারা তলে মায়া মোহব্বতের বাগান হইল বিরোহা। জিজ্ঞাসা করেন, ও আবু তালহা, সারা বাগান তলে মুনাফা ফারায়, কিন্তু বিরোহার লোকে তো মায়া কোন কারণে হইলাও? বলে, তুমি জানি জানো না, আমার আখেরি জমানার নবী মসজিদে নববী তলে বাইরিয়া কোন কোন সময় আমার বিরোহা বাগানো আরাম করতা, আমার নবী ঠান্ডা পানি পান করতা। এর কারণে আমার নবী যে বাগানের মধ্যে আরাম করতা, এই বাগান তলে মায়ের বাগান আমার কাছে আর নাই। হন সুবহানাল্লাহ, আর জোরে হন সুবহানাল্লাহ। নবীজি যে বাগানো মাঝে মাঝে গিয়া রেস্ট লইতা, ওই বাগানের নাম হইল বিরোহা বাগান। আয়াতে কারিমা নাযিল হইছে নবীজির উপরে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া নবীজির খেদমতে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় সদকা করে লইলাম, আমার বিরোহা বাগান হও না। সুবহানাল্লাহ। বলে কেন? বলে ও মাত্র আপনার উপরে আয়াতে কারিমা নাযিল হইছে যে আল্লাহ এত সময় নেকিল হইল না, যত সময় বন্দায় তার মায়ার জিনিস দেয় না। গতিকে আমার যত বাগান সারাতনে নামি দামি, আমার কাছে সবচাইতে মায়ার যে বাগান, এখানে নাম হইল বিরোহা। ও ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে দিলাম, আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছি, কবুল করো। আমার বুজুর্গগণ, রাসূলুল্লাহ ফরমায়েন, ও আবু তালহা, আল্লাহ তোমার সরকারে কবুল করে লইছে, তুমি সরিয়া যাও, বাগান লইয়া যাও, তোমার করিবের মধ্যে আকারিবের মধ্যে গরিব দুর্বল যারা আছে এরারে বন্টন করিয়া দেও, আল্লাহ তোমার বিরোহা বাগান কবুল করে লইছে। সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে নিজের চাচার ঘরে বাইন্তর বন্টন করিয়া দিছে। বাইরে সদকা দিলে দোষ আল্লাহ দান করে। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতিমার ঘরে কয়েকদিন হইছে খাবার কোনো সামান নাই, কোন জিনিস নাই, চুলাটা গুণ ধরাইবার সামান নাই, যে জান্নাতি মহিলাগুলো সর্দারনি হযরতে ফাতিমা, জান্নাতি জওয়ান হলেন সর্দার ইমাম হাসান এবং হুসাইনের মা, শেরে খুদা আলী নবীর দামান, কিন্তু 3 দিন হইছে বড় খাওয়ার কোন সামান নাই, এত গরিব। হযরতে ফাতিমা ফরমাইল, ও আদরের স্বামী, আমার চাদর যেটা আছে ও চাদর লইয়া বাজারে যাও, বিক্রি করবাই, তুমি যা দিরহাম পাইবাই আমাদের জন্য গেও। এবং একজন ফকির পাইছেন, ফকিরে কইল, আলী, আমার মতন গরিব কোন মানুষ হইল নাই, আমি অনুরোধ করিয়া দয়া করিয়া আমার সামান্য সাহায্য করিলা দিবাইন। আমার মাত্র 500 টাকা, আমি মাছও লইতাম, হুমার কহিলে লইতাম, গড় হইয়া দিছেন বেল হই লইতাম, খরচ লইতাম 500 বল যা প্রত্যেক দিন দেবা লাগে ডঙ্গাল ওলা হয় না, খুদাই না চাইলে সোয়াল করলে পারো না, 2 টাকা 2 নাই তো 5 টাকা দিয়া হইও ভাই, আর একদিন খাইলে তোরা বাড়াই দিব, দোয়া করি শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আমিও গরিব, যেটা বাটো আছে ভাই, চাইলে সোয়াল হচ্ছে আল্লাহ দিবা, সদকা দিলে আল্লাহ বাড়ায়। ও তাই যে বোতলে আপনার 12 বছরের 60 দিরহাম ইগুন বাড়ি গেছে, ও ওগুন 12 করিয়া কইছে, যাও আল্লাহ ওয়াস্তে হিসাবে দিলেই নাও, আমার লাগি দোয়া করিও। আল্লাহর বান্দায় লিয়া রওনা দিছে, দোয়া করছে, সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই আর কোনটা আছে? এখন চিন্তা করেন যে আমি ঘরে যাইতাম, চাদরও তো নাই,
আর ফাতিমায় বাদশাহিতরা কিতা লইয়া যাইতাম। আমার বুজুর্গান আল্লাহর রাস্তায় যদি বন্ধে সদকা করে, আল্লাহ বন্ধা মন্দিরে কি পরিমাণ সাহায্য করেন সামান্য দেখো ভাই। হযরতে আলী ফরমায়েন, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য, তোমার রাজি করার জন্য আমার 60 দিরহাম ফকিরকে দিলাম, মায়া কইলাও। আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে জানাইছেন, ও জিবরাইল যাও তুমি মানুষের সুরত লইয়া যাও, একটা উট লইয়া যাও, আমার আলীর কাছে উটটা বিক্রয় করিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আইসো আইটা দেখো নজমল শিয়ালটেক সারিয়া ওনা একজনে কইতা, আলী তুমি উটগুলো তাই উঠুনি বলে, আমি লইলাম মানে হইছে না বলে, হইছে এখন খাম নাই, ওগুলো লইলাও বাদে বেশি আমারে দিবা। এখন সুবহানাল্লাহ, ও উঠগুলো আর আনা দিছে। আরো কতক্ষণ গেলে আরেকজন হইছে, এই হইছে আলী তোমার বেশি দেয়নি বলে, জিও বলে কত বলে আপনি কইলাও বলে, যেটা বাটো আছে 120 দিরহাম তাও। কোন সুবহানাল্লাহ, লইছলা 100 দিয়া আর বেশিলা কত 120 দিরহাম। লাভ কত হইছে 20 টাকা, আর আগে 60 এমনি দিলে। আমার বুজুর্গান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। সামাইল যাওয়ার পরে দেখো উটুনের মালিক আইছে, আয়া ফরমাইল, ও আলী তুমি উট বিক্রি করে লাইছ, আমার টাকা দেও, এখন আমি লইয়া যাইতাম। দিলাইছ কত দিছ? 100 শেষ। আমার বুজুর্গান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 দিরহাম দিলইছ, যেগুন জমিন ফাইসলা 60 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করে লইছেন, সদকা করে লইছেন আল্লাহরে রাজি করার জন্য, আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার চাদর তো দামি বিকার কথা নাই, সমস্ত ঘটনা বর্ণনা করেন। হযরত আলী ফরমাইলেন, আমি রাসূলুল্লাহর কাছে যাই খবরটা কইল, আল্লাহর হাবিবের কাছে খবর কইছে। রাসূলুল্লাহ ফরমাইল, ও আলী যাইন উট তোমার কাছে বেশিসলা সেঞ্চুরি বলে না, বলে এনার নাম হইল আল্লাহর ফেরেশতা জিবরাইল, যাইন লইছেন এনার নাম হইল মিকাইল, আর যে উট বিক্রয় করাইল আমার ফাতিমার জন্য 300 ওয়ালি আল্লাহর রাস্তায় 60 দিরহাম দেওয়ার কারণে আল্লাহ লগে লগে তোমার মুনাফা দিলেছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আমার নবী ফরমাইল, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দার লাগি জান্নাতের ঘর বানাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর খানায় কাবা ধ্বংস করার জন্য আব্রাহা বাদশা হাতে লইয়া আইছিলেন। হযরতে আব্দুল মুত্তালিব গেছে, যাবার বারে হইল তুমি তাই সরিয়া যাও। হযরতে আব্দুল মুত্তালিব ফরমাইল, ও আব্রাহা বাদশা, এই খানায় কাবার মালিক আমি আব্দুল মুত্তালিব নাই, এই খানার কাবার মালিক হইলা আল্লাহ, আল্লাহ হেফাজত করবা। ওই সময় আব্দুল মুত্তালিবে সঙ্গী সাথে লইয়া কাবা শরীফের দ্বারে দোয়া করে, আল্লাহ আমি আব্দুল মুত্তালিবের জন্য সাহায্য করতাম কিন্তু সম্ভব নাই, আব্রাহা বাদশা হাতে লইয়া ধ্বংস করা তাই যার, আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তুমি তোমার ঘর হেফাজত করিলা। এই ঘরের মালিক কে? আল্লাহ। হেফাজত কে করবা? আল্লাহ। আমার বুজুর্গগণ হযরত আব্দুল মুত্তালিব নবীর দাদা দোয়া করিয়া সারারে কইছেন, হরিয়াও আমরা জঙ্গল যাই ভালো যাই, আল্লাহর গজব নাজিল হই যাইব। যখন আব্রাহা বাদশা হাতে লইয়া রওনা দিছে, আল্লাহ ফরমায়, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ আবাবিল পাখি তেলাকুসের লাখার পাখি দিয়া আল্লাহ সারা ধ্বংস করে লাইছে, কিন্তু আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করে লাইছে। এর জন্য আমার বুজুর্গ একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত মারাইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর উত্তর তারেনিপুর গাংফার নতুন জামে মসজিদের মধ্যে ঢালাই করাইতো আল্লাহর ঘর বন্ধা। ও বাইরে যদি কোনো মানুষ দেখো 1 কুইন্টাল রোড আমার দিয়া দেও, আল্লাহর ঘরের জন্য দেও, আমি তোমার জন্য দোয়া করব
করবো আল্লাহ জমিন তলে তোমার অভাব অনটনে সরাইবা। তার নাতির কারণে 1000 টাকা মসজিদ ঢালাইয়ের কারণে। আচ্ছা 1000 না, আমার 1 কুইন্টাল রড আগে লাগে চাও হয় 1 কুইন্টাল রডে ওজন ভাইয়ে দেও দোয়া করবো। একজন ভাইয়ে 1 কুইন্টাল রড দেও রে ভাই, আমি দোয়া করবো তোমার যত মধ্যে গান অন্ধকার কবর আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাই দিবা। এক ভাইয়া আব্দুল্লাহ মারানা দেখি যায়, আমি দোয়া করব লাইনি মা বাবার লোকে মায়া হে একবারে ভালো না 2 বারে 3 বারে দিবা, হিম্মত করি দেও। আমি দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাত তোমার কোনো গাছ আল্লাহ একটাই তো না হন আল্লাহুম্মা আমিন। একজন ভাইয়ে 1 কুইন্টাল রড দাও আল্লাহর ঘর মসজিদের ঘর খানো 1 কুইন্টাল রড ইলা দেরা আছে একজন। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাইলাম নারে তাকবীর নারে তাকবীর। আমার রুহুল আমিন ভাই 1 কুইন্টাল রড, আয় আল্লাহ তোমার বান্দা আমার রুহুল আমিন ভাই 1 কুইন্টাল রড কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দায় আমার ইজ্জত বাঁচাই লাইছো, জমিনে কোনদিন শর্মিন্দাইছি না রে দয়া। আল্লাহ তো মানুষের সামনে 1 কুইন্টাল রড হইলাম, নিজে বড় শর্মিন্দা আসলাম রে দয়া। আল্লাহ আমার রুহুল ভাই জমিনে যদি ইজ্জত বাড়াই লাইছো, আল্লাহ তোমার বান্দার অভাব অনটন দূর করিয়া দাও। আমার রুহুল ভাই ইজ্জত আপনি দুনিয়া আখিরাত বাড়াই দাও, তোমার বান্দার মা বাবার মাফ করিয়া দাও। খানদানের যত মধ্যে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দাও সারায় হওয়া কুঞ্জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা আমার আলতাফ হোসেন ভাই 1 কুইন্টাল রড আপনি মওলা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা হলে আমি নজরুল দেখিয়া দিত্রা না রে দয়া, তোমার গরবালেই ভালো লাগে দিত্রা। আল্লাহ তোমার বন্ধা হলো জমিন ধরে বিদায় নিবা, যাওয়ার আগে জান্নাত ঘরখান বানাইলেও অভাব অনটন সরাই দিও। তোমার বন্দার মার খানদান বাবার খানদান তামাম খানদানের জিন্দা মুর্দারে মাফ করিয়া দিও। আমার দো ভাই পকেটে জমিন কোনোদিন খালি বানাই না সরাই হওয়া এর বাদে কোনো ভাই আসনি দোয়া করবো রে ভাই, শেষ সময় দোয়া করলে আল্লাহ গোড়াই দেয় না। আল্লাহর গরু লাগাও, আল্লাহ তোমার লাগি জান্নাত ঘর বানাইবা। বাইরে মারা যাই ভাই কোটি কোটি টাকার সম্পদ জমিনে থাকবো, তোমার লোকের টাকা যাইতো নাই, পয়সা যাইতো নাই, তোমার মা যাইতো নাই, বাবা যাইতো নাই, কোন জিনিস যাইতো নাই। একটা জিনিস তোমার সঙ্গে কবর যাইব, সেই জিনিসের নাম আমারও সবে 50 কেজি আট মিলা কয় আকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি 1 কুইন্টাল মাশাআল্লাহ রে তাকবীর বক্স আর তুলা দি ভাই এতিম লাগাম কইয়ার কারণ বেস্টানে। আচ্ছা হইব আপনারা না টাইম দিছেন ঠিক আছে, কারণ আমিও তো ডাউন বেটারিয়া যদি চার্জ লয় না তাই না তোমার কারেন্টে কিনতে মাইক ঠিক আছে ও এখন তোলা পাইছিলেন বস। আয় আল্লাহ তোমার বান্দা জানাব, আয় আল্লাহ তোমার বান্দা জানাব জিয়াউদ্দিন সাবর 1 কুইন্টাল রড রে কবুল ফরমাও। তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বান্দার আওলাদে 1 কুইন্টাল কইছেন কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা হলে জমিন মানুষের দেখাইবার লাগে দিত্রা না, তোমার গরু সাহায্য খোদরা কবুল ফরমাও। আল্লাহ আমি তোমার গরু দরিয়া দোয়া করি আইছি মাহবুব, জীবনে যত দোয়া করব দোয়া ঘুরাই দিতে লাইরে দয়া। আল্লাহ তোমার বান্দা হলে জান্নাতের আশা নিয়া তোমার গরু রোড দান করলে কবুল ফরমাও। তোমার বন্ধের পকেটে খালি করিও না, অভাব অনটন দূর করে দেও সারায় হওয়ানি। বাইরে 4 নম্বরে এলা কোনো ভাই আসনি আর কুইন্টাল রড দেও, আমি দোয়া করবো আল্লাহ জমিনে তোমার ইজ্জতের জীবন গঠন করে তৈরি দিবা। 4 নম্বরে কুইন্টাল রড
ইলাগুনো বাই নাইনি যদি জবর দুইজনে আপনার 1 কুইন্টাল দেও 50 কেজি রোড একজন জোয়ানে দেও আমি দোয়া করব আল্লাহ কিয়ামতের ময়দানে ইমাম হাসান এবং হুসাইনের লগে তোমার হাসর হইলাইবা ইলা জোয়ান নাই নে একজন ভাই যে আমি আল্লাহর ঘর মসজিদের ঘর ডালাই হইতো ভাই আজ তোমার ঘর হইলে তো শিলচর তরে গিয়া ঠাই শান্তায় ভাল লাগে সুন্দর করবা নিজের ঘর সুন্দর করিয়া ফায়দা নাই আল্লাহর ঘর মসজিদের ঘর সুন্দর করে লাভ হইব যে এলাকা ধামসায়াত মসজিদ আল্লাহর ঘর সুন্দর ই গাঁও সুন্দর হল না সুবহানাল্লাহ একজন ভাই দেখে 50 কেজি রড দাও বেশ পয়সা হইতো না ভাই আল্লাহ তোমার ও সদকার কারণে আল্লাহ তোমার খায় খারবার ব্যবসা বাণিজ্য আল্লাহ ডাবল বরকত বাড়াই দিবা ও আল্লাহুম্মা আমিন এক ভাইয়ে 50 কেজি রড দিলাম আমি দোয়া করব অত খুশইমু যে 50 কেজি রড দাও আমি খুশইমু দোয়া করব আল্লাহ তোমার মা বাবা যদি তখন হায়াত বাড়াইবা আর যদি মারা যায় এর কবর আল্লাহ জান্নাতুল বাগান বানাইবা ও আল্লাহুম্মা আমিন এক ভাই নাইনি যে 50 কেজি রড আল্লাহর ঘর খানা দিতা হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম রেহানুদ্দিন মা বাবা আছেন আমার ভাই ও আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব রেহানুদ্দিন ভাই 50 কেজি রড রে কবুল করো আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াও আমার ভাইয়ের খায় খারবার বরকত বাড়াই দেও মা বাবার হায়াত রে বাড়াই দেও আমার হাবিব সাহেবের হায়াত রে দরাজ ফরমাও আল্লাহ তোমার বন্ধা যদি জমিনে আমার ইজ্জত দিছেন কথা রাখি লইছো আমার তোমার কাছে দোয়া করিয়া তোমার যত বন্ধায় তোমার ঘরে সরকার করলা কবুল করবা আল্লাহ তোমার বন্ধা হলো রে কবর রাখার লগে লগে জান্নাত ঘর বানাই দিও সরাই বাইরে আরো 50 কেজি রড আরো একজন জোয়ান বাইয়ে দেও এলাগুলো বাই নাইনি 50 কেজি রড দেও আমি দোয়া করবো আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন যারা বানাই দিবা নাইনি দিলাও না আরো 50 কেজি রড ও আমার এক ভাই মাশাআল্লাহ এন কিতাব রড তুমি কিতা লাগি নইলা দেখ রা বলা এও সিন ভাইছে না তাকো এও রইতো এ রাতে পারছে না ওয়াজুনিয়া বুঝছো হয় বিঙ্গুলাইছে তাটান কিন্তু এন্টার গুনিয়ে নাছে তার লগে যদি বেরা করো ভাই কেটানো ইনজেকশন লাগবো এর আগে উবাইতা কথা না না আমার কিতাব তো চিন্তা করি লাভ নাই গুছা ভাই ও তাকো না রইতো হয় মানুষ সিন ভাইছে আমার বুজুর্গ বলে ভাই মানুষ চিনছে তো ইলা আন্দু আন্দুর হয়তো আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাম শাহিদ আহমদ ভাই 50 কেজি রড কবুল ফরমাও আল্লাহ আমার ভাই রুজি রোজগার বরকত বাড়াই দেও তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান গো খানদান তোমারে হয়ে দেও সারাই আমিন কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায় বন্দা যখন মারা যাই ভাই অন্ধকার কবর যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার মায়া হয়ে যাইবা সারাই আমিন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ما شاء الله 60 কুইন্টাল হইছে তে 500 যাওগে না এখন তারর মাত না তার এখন বান্ধিতাম কি পানিত বান্ধিতাম নি আগে রড আইতো আরো 50 কেজি রড দাও পানিত বান্ধা যায়নি খসায়
তার লাগতো না, আমি রিফিউজির লদ্দি বান্ধাই। আরো 50 কেজি রড। একজন ভাই হাত তুলে মারে, রে ভাই তোমার লাগে আমি দোয়া করব। আল্লাহর ঘর ধরিয়া দোয়া করি আইছি সারা লাগে। আমি কইছি আল্লাহ জীবনে যত দোয়া করছি কবুল করিও, আর মরার আগে যা দোয়া করব ঘুরাই দিও না। আল্লাহর ঘর ধরি দোয়া করছি, এর কারণে আশা করা যায় মিস হইতো না। আরো 50 কেজি একজন জোয়ান ভাই দেও না। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই ফরিজউদ্দিন ভাই না কিতা করেন ইনো 50 হইবনি ফরিজউদ্দিন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই মা বাবা আছেননি? আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা ফরিজউদ্দিন ভাই 50 কেজি রড রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার বাবা নাই, তোমার বন্দার মার হায়াত বাড়াও। বাবা জমিন নাই অন্ধকার কবর, বাবার কবর জন্য তোর বাগাল বানাই দেও। তোমার বন্দা ডিমাপুরের জমিন তখনই জমিন শান্তির জমিন বানাই দিও। আল্লাহ বাবন দণ্ডে হরাই দেও। দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি তামাম তুমি আপনি হেফাজত ফরমাও সারাই আমিন। এর বাদে আরো 50 কেজি একটাইলে একজন বাইয়ে দেও। ফাঁস হয়ে গেলে আর কাম নাই, ফাঁস হয়ে যাও খাতা। এর বাদে আর কেউ হইলেও লইতাম না। একটা টিকিট মাত্র রয়েছে, এক টিকিট। আর দুইজনে হাত তুলিও, একটা হিম্মত করি হাত তুলিলাম একজনে যে হুজুর আমি দিব, ওলা দোয়া করবো আপনার লাগে, জেলো ওয়াজও যাইব ইনশাল্লাহ দোয়া করবো। দিলাও আমারও সুন্দর ভাইয়ে তাও বাও খতরা মনে দিলাইতা অন্য না বন্য কিতা কেফ লাগাইছ। আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই কেউ নাইনি, একজন মানে 50 কেজি রড দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ কোন ভাই একজন ভাই হাত তোলা মারো রে ভাই। আমি দোয়া করব আল্লাহ জীবনে অভাবী বানাইয়া ঘুরাইতা না। ও নাই আট মিলা হইয়া দেখো লীলা নারে তাকবীর। আমার সুলমান আলী ভাই 50 কেজি রড মাশাআল্লাহ আট মিলাইছি। আমার সারার বড় ভাইয়ের নাম সুলমান মাস্টার, বুঝাইছেন সুলমান আলী। ও হিসাবে আমি হাত মিলাইছি বড় হিসাবে। তোকে না থাকলে কি তৈরি বেউস উঠি আসছে। হায় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই সুলমান আলী ভাই 50 কেজি রড কবুল ফরমাও। ভাই আও আসিও না, এটা ফুর্তি করছি বুঝা করছো নি? ও ভাই ময়দানে মারো রাগ করছো নি? তে আমার গুয়ামুরি আনি দাও। হায় আল্লাহ তোমার বন্ধা আমার বড় ভাই সুলমান আলী সাহেবের 50 কেজি রড কবুল ফরমাও। আই ভাই বেটিন দেবে ভাইটা কিতা আরম্ভ হইছে। আমি চা কইলাম লোকাল টাইমে নমাজ খান হরি লইতা চা খাইমু তো ওই নমাজ খান লোকাল টাইমে হরি লাইস কিতা হইল। আরেকজন রইছে আসামর যুক্তিবাদী রিজার্ভ ব্যাংক বাদ না বাদ খাইছেন লইয়াও না নমাজ পড়ি দিতানি বাকো বাদেরও টাইম খালি দোয়া করবার সময় পাইতাম। আল্লাহ নমাজ নাই করি বাদে ফেরা লাগবো। ভাই রে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে সবচাইতে আল্লাহর দরবারে পছন্দনীয় কোন আমল হইলাও? আমার নবী ফরমায় কালা আসসালাতু লিওয়াক্তিহা। বান্দা যখন জমিনে নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। এখন দেখি যাই ভাত্তর নয় ও তারে সিএম হইল এই মুখ্যমন্ত্রী নাই তো এক সিএম ভাত্তর দেও একজন ভাই কত এমএম আছে না এক সিএম ভাত্তর একজন ভাই দেও দোয়া করবো। এক এক ভাত্তরের কারণে আল্লাহ তোমার এক একজনের মধ্যে গালবে মাফ করে দিবা সারাই আমিন। এক সিএম দিলাম কত ফারা কাম নাই। এক সিএম নাই নিলা কোনো ভাই যে আমি এক সিএম। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই ইনো একে খামান নি মানুষ সাইজ তো ভালো কিতা করেন আমারি ভাই ডিমাপুর ও না খাম নাই হয়েছে একবার ময়দানে বাড়াইতাম না। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়ের নাম শাহারউদ্দিন। বাহ
আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই শাহারুদ্দিন ভাই রেক্সিম পাত্তরে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াও জেলা গুয়ামুরি আনি দিয়া দান করলা কবুল ফরমাও কিয়ামতের ময়দানে ওলা মুস্কি হাসি দিয়া জন্নত ঢুকাইও সারায় হো আমিন আয় আল্লাহ তোমার বন্দার সিএম যত ফাত্তর হইব এক এক ফাত্তরের কারণে খানদানের এক একজনের মধ্যে গান্ধে মাফ করিয়া দেও 2 নম্বরে আরেক সিএম ফাত্তর দেও বেশি পয়সা নাই আরেক সিএম দেও আরেকজন এটা অত বেশ পয়সা লাগতো না আপনারা দ্বারক কেসার আছে এটা আমরা এই ভাই লোহাত লাগলে 4243 আপনারা তো আরো কম না ও 2000 টাকা দেখলেন কিবার ও ভাই বাড়ি এখান বানাই দিত এর বাদে আরেক সিএম ফাত্তর দেও আসুন ইয়া আল্লাহ দেও না ভাই নাম কিটা হুসেন না জুসে আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব তাজউদ্দিন ভাই ইয়াসিম ফাত্তর রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও তোমার বন্দার খানদানের মধ্যে গাঙ্গে মাফ ফরমাও সারায় হো আমিন কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায় বাইরে মারা যাই ভাই তোমার নেকির দরজা বন্ধ হইব কিন্তু যদি উত্তর তারিণী ফুল গান করে মসজিদ সরকার দিয়া যাও বন্দা কবর ঘুমাই ভাই কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তোমার কবর সব পৌঁছাইবা হন সুবহানাল্লাহ 3 নম্বরে আরেক সিএম ফাত্তর দেও একজন ভাই আরেক সিএম একজন ভাই জোয়ান ভাই লাইনি আরেক সিএম ফাত্তর দেও দোয়া করবো আল্লাহ জমিন তোমার হায়াত রে বাড়াই দিবা আল্লাহ তোমার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াইবা সারাই হো আমিন 3 নম্বরে আরেক সিএম ফাত্তর দেও 3 নম্বর দিলাম তাজ ভাই নগদ দিলেছেন মানে না মাশাআল্লাহ আল্লাহ দেও 3 নম্বরে দেও না আরেকজনে আরেক সিএম ফাত্তর দেও ভাই 3 পর্যন্ত হয়ে যাও ঘুরবে যার জবর এর বাদে বাজেট কমাই একজনে হিম্মত করিয়া হও যে আমি এক সিএম ফাত্তর দিমু আল্লাহর ঘর মসজিদের ঘর আল্লাহ অভাব অনটনে হরাই দিবা কোন আল্লাহ আমি দিলাম একজন ভাই হাত তুলে মারো ভাই লাইনি ইয়া আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ও যাইন রোড দিছলাই নোট দাঁড়াও দজনে বন্ধু আলাম ও আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই শামসুদ্দিন সাবরের সিএম ফাত্তর কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াও অভাব অনটন দূর করিয়া দেও আল্লাহ তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও এক এক ফাত্তরের কারণে খানদানের এক একজন মধ্যে গান্ধে মাফ করে দেও সারায় হো আমিন আচ্ছা 3 সিএম হইছে এটা বইয়া আনতে পারতা না এত লাগে দিতে না এখন 1000 টাকা দাও 1000 টাকা কানো আছে আমার দলালদার তান আব্দুল কাদির মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা জনাব আব্দুল কাদির সাবর 1000 টাকা রে কবুল ফরমাও জনাব জলালউদ্দিন সাবর নাতি 1000 দিছেন কবুল ফরমাও আমার ম্যাডাম নিছেন আর 1000 আপনার নি তার ইয়ে আতো বেমার আল্লাহ তে তো শিবানীর কিছু যাইতাই আমারই নকি আয় আল্লাহ তোমার বান্দি তোমার মায়ার বান্দিরে 1000 টাকা রে কবুল ফরমাও তোমার বান্দির আতর বেমার আপনি আতর বেমার কমাই দেও সারাই হো আমিন এখন যদি পেট বেমার থাকে কম বল আয় আল্লাহ যত ধরনের বেমার আছে বেমার হইল নিয়ামত আর শিফা নিয়ামত দি বদলিলাও সারাই হো আমিন না 100 মাত নাই ব্যস্ত টিকে ইটা দাঁড়ে দিও না হাসরের মাঠে গিয়া মুল্লা বিচার ভাই আমারও কোন হাল এর বাদে 1000 দেও ওই নাফসি নাফসি চল বর্ণ হিন্ন গিয়া যদি থারিনি ফুরু আজ নিলাম বলে হবাই হবে থারিনি ফুর থাকবই এমনি খালি চকুর বালি জোর জোড়াইয়া বাঁধাইব আল্লাহ সালা কোন বেঠা নাই রকম করে না আল্লাহর দয়া এবং মায়ায় আমরা আল্লাহর জন্য চাই আল্লাহর হবিবর উসিলায় আল্লাহর জন্য তো জায়গা দেখ সবাই আল্লাহুম্মা আমিন এর বাদে 1000 টাকা দেখা দেও রে ভাই আও দাও
এর বাদে 1000 টাকা দেও, একজন ভাইয়ে দেও, দোয়া করে লইতাম, সময়টা কমে যার। একজন ভাই মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব তাজিমউদ্দিন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। তোমার বান্দার মার খানদান, বাবার খানদান, নানার খানদান, নানির খানদান, দাদার খানদান, দাদির খানদান, খানদান বো খানদান তামাম রেওয়া করে দেও সারাই খাওয়া আমি। এর বাদে কুল ভাই আরেকজন ভাই দেও, আমি দোয়া করব আল্লাহ তোমার অভাব অনটন সরাই দিবা। আরো 1000 টাকা দেও রে ভাই। ও মনে আইতরা না তাই তো আগে দিলা রোড আবনি। আয় আল্লাহ তোমার বান্দা হও তাজিম ভাই না পয়সা এগুলো নাই তো ও ভাই বাঙ্গার হরে যায় এগুলো নাই যে হাসলাম হইয়া না। আয় আল্লাহ এর বাদে কোন ভাই 1000 টাকা দেও রে ভাই, তোমার লাগে দোয়া করবো আল্লাহ তোমার দুনো জানের জীবন উজালা বানাই দিবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর বাদে আরেকজন ভাই দেখি 1 ব্যাগ সিমেন্ট দেও, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আমি দোয়া করব আল্লাহ তাদের কবরের জন্য সিমেন্টটা লাগাই দিবা সারাই খাওয়া আমিন। মাশাআল্লাহ আমার ভাই নাম মাশাআল্লাহ নারে তাকবীর। আয় আল্লাহ তোমার বান্দে মুসাম্মাতে সলিমা বেগমের 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও, আল্লাহ তোমার বান্দির হায়াত রে বাড়াই দেও। আল্লাহ তোমার বান্দা আমার ভাই রজব আলী সাহেবের 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আমার হো ভাইয়ের নাম কি আসলো? আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব আলাউদ্দিন সাহেবের 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। তোমার বান্দা হলো যত মুর্দেগান অন্ধকার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দাও সারাই খাওয়া আমিন। এর বাদে কোন ভাই 1 ব্যাগ সিমেন্ট তো দিতে পারবা নাম কি তা? আয় আল্লাহ তোমার বান্দা জনাব শামসুল হক সাহেবের 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আক্কেল ভাই আয় আল্লাহ তোমার বান্দা আমার আক্কেল হোসেন ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। এর বাদে কোন ভাই লোকালোক দিলাও? এর বাদে কোন ভাই হাত তোলা মারে খাও? মাশাআল্লাহ 2 ব্যাগ নাম। আয় আল্লাহ তোমার বান্দা তারিনীপুরের বাদশা ভাই 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। তারিনীপুরের বাদশা এটা সাধারণ মান মনে পড়ছে। আয় আল্লাহ তোমার বান্দার নাম জেলা বাদশা, ওলা একবার বাদশা বানাইয়া ঘুরাইও সারাই খোয়ানি। শাহ তাহলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, হাওয়ার উপরে ভ্রমণ করলেন, হাওয়ার উপরে ভ্রমণ করলেন সারাটি জাহান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মোহাম্মদ গজল হইতো আল্লাহ তোমার বান্দা বালি দুইছে না এই তো মানুষ বড় ভাগ না, এটা বালি গনাত লাগলে তো বছর যাইব। হায় আল্লাহ তোমার বান্দার 1 সেম বালি রে কবুল ফরমাও, 1 দানার বদলা খানদানের একজন মধ্যে গান্ডে মাফ ফরমাও। হায় আল্লাহ মসই ভাই 500 টাকার সিমেন্টের বদলা নগদ 500 টাকার কবুল ফরমাও। তোমার বান্দা হলো অভাব অনটন সরাই দেও সারাই খাওয়া আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর বাদে কোন ভাই দেও না? এর বাদে কোন ভাই দশরে বাদশাহ কি জুসো তুলিসলা কিতা করো হো ও বাদশাহ ঠিক আছে। এনাসিদ বাদশাহ আছেন ও বাদে গজল 2টা নাই ফজর আগ পর্যন্ত। এর বাদে আরেকজন ভাইয়ে দেও, এর বাদে আরেকজন ভাইয়ে দেও দোয়া করে লইতাম রে ভাই। ও মনে মনে আইতরা না আব্দুল রুসপর হইছি না। আয় আল্লাহ তোমার বান্দা জানাব তাই বাদে কইবা আমারে গো তাই কইলা না ইনো নেতাজি সুভাষ চন্দ্র বসুর কুটবি লাগানি হইছে 2 ব্যাগ
আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুর রউফ সাবর এক রেক্সিমেন্টে কবুল ফরমাও তোমার বান্দার হায়াতরে বাড়াই দেও আনে ওয়াল্লাহ আফর বিফর বলা মুসিবত তো হেফাজত ফরমাও সরাই খোয়া আমিন হয় গজল লাগে না গজল কইয়া মারাইতা গজল বাদে হইব আপনার আর তো ফায়দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান